Hello everyone, my name is Nikita and welcome back to my channel Easy to Learn with Shubhangi. আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন গল্প। এই গল্পগুলোর মাধ্যমে আমরা খুবই দ্রুতভাবে ইংলিশ শিখতে পারবো। যেমন ধরো এই গল্পগুলোর মাধ্যমে আমরা ভোক্যাবুলারি স্ট্রং করতে পারবো, গ্রামার শিখতে পারবো, ইডিয়মস, ফ্রেজেস, কনজাংশন এবং টেন্সের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে নিই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি যেরকমভাবে শব্দগুলো উচ্চারণ করব তোমরাও ঠিক একই রকমভাবে শব্দগুলোকে কপি করার চেষ্টা করবে। তাহলে তোমাদের উচ্চারণ অর্থাৎ প্রনাউন্সিয়েশন অনেক সুন্দর হয়ে যাবে। আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করে নিই। আমি অনেক আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা কিন্তু একটু মন দিয়ে বোঝো। চলো দেখিনি গল্পটার নাম কি আছে। গল্পটার নাম হলো দ্য সোয়ালো অ্যান্ড দ্য আদার বার্ডস। দ্য সোয়ালো মানে হলো ভরত পাখি। সোয়ালো মানে হলো গিলে ফেলা, কিন্তু এক্ষেত্রে সোয়ালো মানে হলো ভরত পাখি। অ্যান্ড মানে এবং, দ্য আদার বার্ডস মানে অন্যান্য পাখিরা। চলো দেখিনি। ওয়ান্স মানে হলো একদা, দেয়ার ওয়াজ আ ফার্মার হু ওয়াজ সোয়িং হেম্প সিডস ইন আ ফিল্ড। ওয়ান্স মানে হলো একদা, দেয়ার ওয়াজ, একটা কথা মনে রাখবে, দেয়ার শব্দের পাশে যদি বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে এবং দেয়ার শব্দটি গল্পের প্রথম লাইনে থাকে, সেক্ষেত্রে দেয়ারের কোনো মানেই হয় না। আ ফার্মার মানে হলো একটি কৃষক, হু ওয়াজ শোয়িং যে কিনা কি করছিল, বপন করছিল। সোয়িং মানে হলো বপন করা, কি বপন করছিল, হেম্প সিডস। হেম্প মানে হলো গাঁজা, গাঁজার বীজ। কোথায় করছিল, ইন আ ফিল্ড। ইন মানে হলো মধ্যে, আ ফিল্ড মানে হলো একটি মাঠে। তাহলে পুরো বাক্যটা কি হলো, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার হু ওয়াজ সোয়িং হেম্প সিডস ইন আ ফিল্ড। একদা একটি কৃষক যে একটা জমিতে গাঁজার বীজ বপন করছিল। বোঝা গেছে? চলো দেখিনি পরের লাইনটা কি আছে। আ সোয়ালো হু স দিস ফ্লিউ ডাউন অ্যান্ড টোল্ড দ্য বার্ডস হোপিং ইন দ্য ফিল্ড। আ সোয়ালো মানে হলো একটি ভরত পাখি, হু মানে হলো যে, অর্থাৎ ভরত পাখিকে বলা হয়েছে। স, দেখো সি এর পাস্ট টেন্স হচ্ছে স। সি মানে হলো দেখা, স মানে হলো দেখলো। দিস মানে হলো এটি, এটি মানে কোনটি, এই যে কৃষকটি গাঁজার বীজ বপন করছিল সেটি একটা ভরত পাখি দেখলো। ফ্লিউ ডাউন অর্থাৎ নিচে উড়ে চলে গেল। অ্যান্ড টোল্ড দ্য বার্ডস হোপিং ইন দ্য ফিল্ড, এবং টোল্ড মানে হলো বলল, কাদেরকে বলল, দ্য বার্ডস হোপিং ইন দ্য ফিল্ড মানে মাঠে ঘুরে বেড়ানো পাখিদেরকে বলল। তাহলে পুরো বাক্যটা কি হবে, একটা ভরত পাখি যে এটি দেখছিল সে নিচে উড়ে গেল এবং মাঠে ঘুরে বেড়ানো পাখিদেরকে বলল। চলো পরের লাইনটাতে দেখে নিই, ওই যে ভরত পাখিটি অন্যান্য পাখিদের কি বলল, বিওয়্যার অফ দ্যাট ম্যান। বিওয়্যার মানে হলো সাবধান, কার থেকে সাবধান, অফ দ্যাট ম্যান অর্থাৎ ওই যে ফার্মার থেকে সাবধান। দ্য সিডস অর্থাৎ ওই বীজগুলি, হি ইজ সোয়িং অর্থাৎ সে বপন করছিল, আর ভেরি ডেঞ্জারাস সেগুলি ছিল খুবই বিপজ্জনক। চলো আবার পড়ে নিই পুরো বাক্যটা। বিওয়্যার অফ দ্যাট ম্যান, দ্য সিডস হি ইজ সোয়িং আর ভেরি ডেঞ্জারাস। বাংলাতে বললে কি হবে, ওই ব্যক্তি থেকে সাবধান, তিনি যে বীজ বপন করছেন তা খুবই বিপজ্জনক। বোঝা গেছে? ওয়াই আস্কড দ্য বার্ডস সারপ্রাইজিংলি। ওয়াই মানে হলো কেন, আস্কড দেখো এটাও পাস্ট টেন্স, কার পাস্ট টেন্স, আস্কের পাস্ট টেন্স। দ্য বার্ডস মানে পাখিগুলিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই দ্য এর ব্যবহার করা হয়েছে। সারপ্রাইজিংলি মানে হলো আশ্চর্যজনকভাবে। তাহলে পুরো বাক্যটা কি হলো, কেন পাখিগুলি আশ্চর্যজনকভাবে জিজ্ঞাসা করলো। নেক্সট, দ্য সিডস হি ইজ সোয়িং আর হেম্প সিডস। দ্য সিডস অর্থাৎ বীজগুলি, হি ইজ সোয়িং সে বপন করছে, আর হেম্প সিডস সেগুলি হচ্ছে গাঁজার বীজ। বোঝা গেছে? চলো দেখিনি পরের বাক্যটা। বিফোর ইট ইজ টু লেট পিক ইচ সিড। বিফোর মানে হলো আগে, ইট মানে হলো এটি,
ইজ মানে হয়, টু লেট মানে হলো অনেক দেরি, পিক মানে হলো তোলা, ইচ সিড, ইচ মানে হলো প্রতি, সিড মানে হলো বীজ। তাহলে পুরো বাক্যটা কি হবে? বিফোর ইট ইজ টু লেট পিক ইচ সিড, অনেক দেরি হওয়ার আগেই প্রতিটা বীজ তুলো। ইফ ইউ ডু নট ডু ইট নাও ইউ উইল রিগ্রেট ইট লেটার, অ্যাডভাইস দ্য সোয়ালো। ইফ ইউ মানে হলো যদি তুমি, ইফ মানে হলো যদি, ইউ মানে হলো তুমি, ডু মানে করা, নট মানে না, ডু মানে করা, ইট নাও, ইট মানে হলো এটি, নাও মানে এখন, ইউ উইল তুমি হবে, রিগ্রেট মানে হলো অনুতপ্ত, ইট লেটার, ইট মানে হলো এটি, লেটার মানে হলো পরে। তাহলে পুরো বাক্যটা কি হবে? ইফ ইউ ডু নট ডু ইট নাও, যদি তুমি এখন এটি না করো, ইউ উইল রিগ্রেট ইট লেটার, তুমি পরে অনুতপ্ত হবে, অ্যাডভাইস দ্য সোয়ালো, উপদেশ দিল ভরত পাখিটি। However, the birds paid no attention to his advice. However মানে হলো যদিও, the birds মানে হলো পাখিরা, paid no attention অর্থাৎ মনোযোগ না দেওয়া, to his advice কার উপদেশ? ওই যে ভরত পাখিটির উপদেশ। কি হলো পুরো বাক্যটা? However, the birds paid no attention to his advice. যদিও পাখিরা তার উপদেশে কোনো মনোযোগই দেয়নি। One of the birds said, ওই পাখিগুলোর মধ্যে একটি পাখি বলল, we are very busy right now. আমরা এখন খুবই ব্যস্ত আছি। We can think about it later. আমরা পরে এটি নিয়ে চিন্তা করব। উই মানে হলো আমরা, ক্যান মানে হলো পারা, থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট মানে হলো কোনো ব্যাপার, ইট মানে হলো এই ব্যাপারটি সম্বন্ধে, লেটার মানে হলো পরে। উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট লেটার, আমরা এটির বিষয়ে পরে চিন্তা করব। অ্যাজ টাইম ফাস্ট, এটা না একটা ফ্রেজ যার মানে হলো সময় এইভাবেই পেরিয়ে যায়। দ্য হেম সিডস গ্রিউ, দ্য হেম সিডস মানে হলো গাঁজার বীজগুলো বড় হলো, অ্যান্ড এবং দ্য ফার্মার অর্থাৎ কৃষকটি ইউজড দেম টু মেক কর্ড নেটস, ফার্মারটি অর্থাৎ কৃষকটি কিসের জন্য ব্যবহার করলো এদেরকে? অর্থাৎ গাঁজার গাছগুলিকে কর্ড নেটস অর্থাৎ রশি বাঁধার জন্য এগুলোকে ব্যবহার করলো। হি ইউজড দ্য নেটস টু ট্র্যাপ দ্য বার্ডস হোপিং ইন হিজ ফিল্ডস। হি ইউজড দ্য নেটস, হি মানে হলো সে, ইউজড মানে হলো ব্যবহার করা, দ্য নেটস মানে হলো এই জালগুলিকে, সে এই জালগুলিকে ব্যবহার করলো কিসের জন্য? টু ট্র্যাপ দ্য বার্ডস হোপিং অর্থাৎ পাখিগুলো যখন এখানে ঘোরাফেরা করতে আসে তাদেরকে ফাঁদে ফেলার জন্য, ইন হিজ ফিল্ডস তার মাঠে যখন পাখিগুলো ঘোরাফেরা করতে আসে তাদেরকে ফাঁদে ফেলার জন্য এই জালটির ব্যবহার করত। বোঝা গেছে? চলো দেখিনি পরেরটা কি আছে। আই হ্যাড টোল্ড ইউ আর্লিয়ার, আমি তোমাকে আগেই বলেছিলাম। আর্লিয়ার মানে হলো আগেই, টোল্ড মানে হলো বলা। আই হ্যাড টোল্ড ইউ আর্লিয়ার, আমি তোমাকে আগেই বলেছিলাম। বাট ইউ ডিড নট লিসেন টু মি, বাট মানে হলো কিন্তু, ইউ মানে তুমি, ডিড নট মানে হলো করনি, কি করনি? লিসেন টু মি অর্থাৎ আমার কথা তুমি আগে শোনোনি। গুড লাক নাও, গুড লাক মানে হলো সৌভাগ্য, কিন্তু এখানে জোর কপাল হবে, এখন জোর কপাল। সেড দ্য সলো অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, ভরত পাখিটি বলল এবং উড়ে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি হলো? বেটার সেফ দ্যান সরি, অর্থাৎ দুঃখিত হওয়ার আগে সাবধান হন। যদি গল্পটি ভালো লেগে থাকে এবং আমার পড়ানোর ধরনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। নতুন যদি থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।